শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। মোট 4টে এটা হচ্ছে আমাদের বেরিয়ে পড়েছি খিদিরপুর এলাকা। খিদিরপুরে তাও ঠান্ডাটা কম বলে সেরকম কষ্ট হচ্ছে না, মোটামুটি। হ্যাঁ, চলো হাই কর, হাই কর, গুড মর্নিং তো বল বন্ধুরে। বন্ধুরা এখনো মর্নিং হয়নি। এই দেখো সব আমাদের গ্রুপ তো খালি একদম। এখানে যাচ্ছি হচ্ছে আমরা 3 বোন, তাদের বররা, আর আমার মা বাবা আগেই বেরিয়ে গেছে। এই দেখো আমরা বোনেরা যাচ্ছি, আর মারা ওদিক দিয়ে গেছে। আমাদের ট্রেনটা হয়ে গেছে শিয়ালদা দিয়ে, আমার মারা গেছে হাওড়া দিয়ে। ওদেরই ঠিক আছে বন্ধুরা, শিয়ালদা দিয়ে অনেকটা দূর হয়ে যায় আমাদের। এখানে বাসে উঠে পড়েছি আমরা, খিদিরপুর দিয়ে বাস ধরলাম, ধরে শিয়ালদা যাবো। এবার ওখান থেকে আমাদের ট্রেনে তারপরে আমাদের 4 ঘন্টা মতো লাগবে। মানে সকালবেলা একদম ঠান্ডার মধ্যে, তাও অতটা ঠান্ডা ছিল না। যাই হোক, এখানে ব্যাগ ফ্যাগ চেকিং করিয়ে নিয়ে আমাদের স্লিপার নিয়েছিলাম, আমরা চেকিং ফেকিং করিয়ে এই যে আমাদের ট্রেনে এবার উঠে পড়বো। ট্রেনে উঠে প্রচুর মজা হয়েছে, প্রচুর, কিছু বলার নেই। আমার বোনের বর তো হাসি পেট ব্যথা করিয়ে দিচ্ছে। আর শুধু আমার বোনদের চলছে এখানে চায়ের ঘন ঘন, শুধু ওদের চা চাই। আমরা এমনি খাবার দাবার ঘর থেকে বানিয়েই এনেছি, আমরা সেইটাই খাবো, সেরকম বাইরে কিছু খাবো না। বাচ্চারাও আছে, তাদেরও তো ব্যবস্থা করতে হবে, তাই। আর এই যে আমার বোনের বর চা খাচ্ছে, বলছে হ্যালো গাইস, একটাই জানি নিয়েছি। এখানে এসে গেছে ট্রেনে মাসিরা, টাকা দিতে দিতে ফতুর হয়ে যাচ্ছি বন্ধুরা। কিছু বলার নেই, খুচরো টাকা যা নিয়ে গেছি পকেটে, এনাদের পিছনে সব ঢালতে হচ্ছে। সবাইকে আশীর্বাদ করছে, কিছু টাকা নিয়ে তারপরে নিয়েও গেলেন, তারপরে আবার একজন হাজির। এই করে করে সব টাকা বেরিয়ে যাচ্ছে এদেরকে দিতে দিতে। আমার বোনের বর বলছে আমরাই এই কাজটা শুরু করে ফেলি, একদিনে বোধহয় 500-600 টাকা ইনকাম ঠিক করে ফেলবো। আমরা ওই হাসছি, আমি যে হ্যাঁ, আমরাই ধরে ফেলি বরঞ্চ এই কাজ, আমাদেরও ইনকাম আছে। আজকে আমি না, আমার বোনের বর দেখাচ্ছে দেখো বন্ধুরা, ঘর থেকে বানিয়ে নিয়ে গেছিলাম কড়াইশুঁটির কচুরি আর নতুন আলুর দম। তো ওটাইও খাচ্ছে, খেয়ে দেখাচ্ছে, বলছে আমাকে ফেমাস করে দেবে একদিন। তারপরে এই যে কাকার এসেছিল, এটা তোমার বুঝতেই পারছো কোন এরিয়া পড়েছে, এটা শান্তিনিকেতন, মানে বোলপুর। এখানে অসাধারণ গাইছিল গানটা, তাই একটু শেয়ার করলাম তোমাদের সাথে। দেখো আমরা রেডি হয়ে গেছি একদম, এবার যাবো হচ্ছে পুজো দিতে। আর আমি দেখাতে পারিনি, আমরা এরকম একটা রুম নিয়েছি, আমাদের টোটাল 3টে রুম নেওয়া হয়েছে। ওইটা একটা, তিনটে নিয়েছি আমরা রুম। পুজো দিয়ে আস্তে আস্তে সেই 4টে বেজে যাবে, তারপর আমরা খাবো। খাবার দোকানে অর্ডার করে দিয়েছি অলরেডি। মন্দিরে গিয়ে যা দেখি, এত লাইন, ওরে বাপরে, মাথা খারাপ হয়ে গেছে। বাচ্চাদের নিয়ে এত লাইন দিয়ে যাওয়া, কিন্তু তবুও গেছি, খুব মজা হয়েছে। এই এক্সপিরিয়েন্সগুলো কিংবা এগুলোই তো রয়ে যাবে স্মৃতিতে। তো গিয়ে খুবই মজা হয়েছে, মায়ের দর্শন হয়েছে খুব ভালোভাবে পুজো দিয়েছি, প্রসাদ পেয়েছি, অনেক কিছু, খুবই মজা হয়েছে। এইখানে ফোন জমা দেওয়ার ছিল, ফোন জমা দিতে বলছিল, তো এখানে লাস্ট একটা ক্লিপ নিয়ে ফোনটা জমা দিয়েছি, দিয়ে তারপর আর হালুয়া টাইট। পুজো দিয়ে আস্তে আস্তে বিকাল 5টা মতন হয়ে গেছে, সবে এসে ভাত খেলাম, খেয়ে যাচ্ছে একটু দোকানে রাতের ব্যবস্থা করতে। চলো, ঠান্ডাটা সেরকম নেই, মোটামুটি ঠান্ডা আছে।
খুব খুব ক্লান্ত, খুবই কিছু বলতে পারছি না। ওই করে ভিডিও করতে পারিনি, মানে কিছু ক্লিপ নিতেই পারিনি, রাস্তাতেও নিতে পারিনি, এত বাচ্চা নিয়ে কোলে কোলে যাওয়া খুব মুশকিল। তো চলো দোকান থেকে। তো বন্ধুরা, যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তো প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো টাটা, ভীষণ ক্লান্ত।